বাংলাদেশের রাজনীতিতে আদৌ কি সম্মান ফিরে আসবে? বিগত দিনগুলোতে যারা রাজনীতি করেছে দেখেন যে কতটা কি সম্মান পেয়েছে, আবার বর্তমানে যারা রাজনীতির দিকে আগাচ্ছে তারাই বা কি সম্মান পাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো যে এখন যারা দায়িত্বরত আছেন তাদের সামনে আপনাদের সন্তান দিনে দুপুরে গুলিবিদ্ধ হচ্ছে। এই দিনে দুপুরে গুলিবিদ্ধ হওয়া সন্তানেরা কবরে চলে যাচ্ছে আপনাদের মতো বাবাদের সামনে। আপনাদের ক্ষমতা সামর্থ্য সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই খুনের বিচার হচ্ছে না, বিচারটা করতে পারছেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আপনাকে বলতে চাই, উসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে জনসম্মুখে গুলি করে হত্যা করা হলো, আপনি আপনার জিন্দেগিতে এই যে বাংলাদেশের দায়িত্বটা পেয়েছেন, এটা কিন্তু আপনি কোনোদিনই ভাবেন নাই, কিন্তু আল্লাহ তাআলাই আপনাকে সেই দায়িত্বটা দিয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ উসমান হাদির বিচারের জন্য রাস্তায়, অনেক সন্তানেরা শাহবাগে। আপনি মনে রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা, উসমান হাদির এই বিচার যদি আপনি এই ক্ষমতা থাকাকালীন করে না যান, আপনাকে স্পেশালি আপনাকে কিয়ামতের ময়দানে এই উসমান হাদির খুনের উপযুক্ত বিচার না করার কারণে আপনাকে জবাবদিহিতা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, এখনো সময় আছে। বাংলাদেশের মানুষ উসমান হাদির বিচারের অপেক্ষায় আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটা দৃষ্টান্তমূলক কাজ করে যান, যেন আজীবন যারা বেঁচে থাকবে, উসমান হাদির নাম যতদিন থাকবে, পাশাপাশি যেন আপনার জন্য মানুষ দোয়া করে। মাননীয় প্রধান উপদেষ্টা, যদিও আমি জানি আমার এই কথা আপনার কানে পৌঁছাবে না, তারপরও আপনাকে অনুরোধ করি, আপনার এই ক্ষমতাকালীন সময়ের মধ্যে আপনি এমন একটা নজির স্থাপন করুন যে উসমান হাদির বিচার করে সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিন ভারতের আধিপত্য বাংলাদেশে কায়েম হবে না, এবং ভারতের বিপক্ষে কথা বলার জন্য যদি কেউ মারাও যায়, তাকে ধরে উপযুক্ত বিচার বাংলাদেশে সম্ভব। আপনি সেই নজির, সেই দৃষ্টান্তমূলক শাস্তির প্রমাণটা আপনি দেখিয়ে যান।